আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে খুবই একটি টেস্টি মজাদার মিষ্টি কুমড়ার ভাজি করব কিছু টিপস সহ। আমি এখানে প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিব সামান্য লবণ, আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। এবার মিডিয়াম আঁচ রেখে হালকা করে ডিমটা ভেজে নিব। বেশি ঝুরি করে ভাজবো না, তাহলে ভাজিটা খেতে ভালো লাগবে না। আমি একটু গোটা গোটা করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি গোটা গোটা করে ভেজে নিয়েছি। এভাবে ভাজির মধ্যে দিলে ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা নামিয়ে নিব। একই প্যানে দিয়ে দিয়েছি আর একটু তেল। এবার দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব একটা রসুন কুচি। রসুন কুচিটা যারা খেতে চান না তাহলে তাদের দেওয়ার দরকার নেই। আমি মিডিয়াম আঁচ করে এটা হালকা বাদামি কালার করে ভেজে নিব। মিষ্টি কুমড়োর মধ্যে রসুনটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। এবার আমি দিয়ে দিব ঝুরি করা মিষ্টি কুমড়ো, আর দিয়ে দিব কিছু কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা দিলে খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া ভাজিটা কালার আসার জন্য, আর দিয়ে দিব 1 চামচ চিনি। মিষ্টি কুমড়োতে অল্প চিনি দিয়ে ভাজি করলে ভাজিটা খেতে খুবই টেস্টি হয়, খেতে খুবই স্বাদ লাগে। এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এবার মিডিয়াম আঁচ রেখে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা মিষ্টি কুমড়োটা যার যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমার মিশানো হয়ে গেছে, এখন আমি 2 মিনিটের মতন ঢেকে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম। আমার ভাজিটা হয়ে এসেছে, বেশি সময় লাগে না মিষ্টি কুমড়া সিদ্ধ হতে। দেখতে পাচ্ছেন আমার কোনো ভাজিতে কোনো পানি নেই, অল্প পানি উঠেছিল, সেটাও দিয়েই ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দিব ভেজে রাখা ডিম। এবার মিডিয়াম আঁচ রেখে ভালোভাবে নেড়ে চেড়ে ডিম আর ধনেপাতাটা মিশিয়ে নিব। বেশি জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কুমড়োটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। আমি হালকা করে নেড়ে চেড়ে নিব। এভাবে মিষ্টি কুমড়োটা ভাজি করলে খেতে খুবই টেস্টি হয়। ভাত, পরোটা, রুটি যে কোনো সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভাজিটা। আমার ভাজিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।